আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাখির এই যেগুলো হচ্ছে পায়খানা। আমি এখন পরিষ্কার করতেছিলাম আর কি। তো এইগুলো হচ্ছে পায়খানা। এই পায়খানার সাথে রক্ত আসছে, এই যে দেখতে পাচ্ছেন এটা রক্ত। তো এগুলো সচরাচর হয় কেন সেটা নিয়ে আপনাদের সাথে আমি একটু করার জন্য শিক্ষণীয় বিষয় আসলে একটু সকলকে জানাই দেওয়ার জন্য আজকে এতটুকু আসলাম, এই ভিডিওটা নিয়ে আসলাম। এই যে দেখতেছেন এখানে এগুলো রক্ত, এগুলো হচ্ছে তখনই রক্তটা বের হয় যখন রক্তটা আপনার এই যে ডিম পাড়া পাখি যখন ডিম পাড়ে তখন অন্য একটা পাখি টোকর মারে, পাছা দিয়ে যখন ডিম যেদিক দিয়ে বের হবে জরাইতে যখন এই টোকর দিবে তখন দেখবেন সে পাখি আঘাত থেকে এরকম কি বের হবে, রক্ত বের হবে। তখন পাখি 100% বেশিরভাগ 99% মারা যাওয়ার সম্ভাবনা বেশি। 90% ধরেন, 99% ধরেন, 100% ধরেন মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি মারা না যায়, যদি দুই একটা তাকি যায়, তখন সেটাকে কি করবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটাকে তখন আপনারা এই যে আপনারা আমাদের ওষুধ মেডিসিন রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নাফা সিরাপটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর এটা হচ্ছে ক্যালফ্লেক্স, আর এটা হচ্ছে সরি আরেকটা ওষুধ রয়েছেন আমাদের ইসেল। এই যে এই ইসেল, এই দেখেন এই ইসেল, এই সিরাপটা খাওয়াবেন, বিশেষ করে এই ক্যালফ্লেক্স। এটা এই ওষুধটা খাওয়াবেন রাতে যখন আপনারা ঘুমাবেন, যখন পাখিকে খাদ্য টাদ্য দেওয়ার পরে তখন এটা দিবেন 1 লিটার পানিতে 1 ml করে। আর এটা দিবেন দুপুরে, অর্থাৎ জোহরের পরে দেন বা 12টা করে দেন। এটাও 1 লিটার পানিতে 1 মিলি করে এভাবে দিয়ে এই জিনিসটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর এই যে আপনার পাখিটা যে এভাবে টোঙর দিল, এভাবে ব্লাড বের হলো, অবশ্যই এটা আঘাত হয়েছে, ক্ষত হয়েছে। এটা যদি বেঁচে থাকে তাহলে ব্যথায় জর্জরিত। আর সবগুলো পাখি যেগুলো আপনার ডিম পাড়ে, সে পাখিগুলো যখন ডিম দেয় তখন জরাই দিয়ে ডিমটা যখন বের হয় তখন পাখিটা অনেক কষ্ট পায়। তো তার অনেক দিন ব্যথা বেদনা থাকে। তো বিশেষ করে আমি যে সিরাপটাকে রেনুবা বা নাফা, যে সিরাপটা আপনারা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই, সেই সিরাপটা আপনি এই 1 লিটার পানিতে 2 ml করে ডিম পাড়া পাখি, এগুলো বয়স্ক পাখি, এগুলোকে বেশি দেওয়া যায়, সমস্যা নাই। ছোট হলে তখন আপনার 1 ml 1 লিটারে দেওয়া যায়। এবং বড় হিসেবে 2 ml 1 লিটার পানিতে করে রেনোবা বা নাফা সিরাপ আপনি যখন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার পাখি নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, সুন্দর সবল থাকবে। তো বিশেষ করে এই জিনিসটা আমি আমার খামারি ভাইদের জন্য লক্ষ্য রাখবার জন্য, বিশেষ করে এই জিনিসটা যখন বের হয় আসলে দেখতে পান আমাদের যদি কোনো ব্লাড বের হয় তখন আমাদের কি অবস্থা হয়, কি পরিস্থিতি হয়। তো সেই জন্য এই জিনিসটাকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের খামার পরিচালনা করার চেষ্টা করবেন, যেন আপনাদের পাখিগুলো সুস্থ থাকে, আপনাদের ব্যবসাটা যেন সেভাবে সাবলীল থাকে। আপনাদের এই ব্যবসার মাধ্যমে আপনাদের পাখিগুলো নিরাপদ থেকে আপনাদের ব্যবসার মাধ্যমে আপনারা আয় রোজগার করতে পারেন। এ হচ্ছে আমার কথা। দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যিনি আমাকে করতেছেন, এটা হচ্ছে আমার মেয়ে। এই মেয়েটা এটা মোবাইলের জন্য ভিডিও করতে দিচ্ছে না, মোবাইল আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তো দোয়া করবেন সকলে আমার খামারের জন্য, আমার মেয়ের জন্য, যেন আমরা এভাবে করে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি, হালাল রুজি রোজগার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।